সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 69 পৃষ্ঠা, মানে এটা 70, মানে এটা, এবং 71 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা। আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, অঙ্কগুলো লিখবো এবং কেমনভাবে আসতে পারে সেটা লিখবো, এবং শেষে কীভাবে করা যায় সেটা করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে একের দাগের মানে এই অঙ্কটা লিখে নিই। চলো, তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কী বলছে দেখা যাক। বলছে একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, ঠিক আছে। প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটলে, এই সমসংখ্যকের মানে কি সবকটাই সমান। তাহলে প্রতি গাছে কি সমসংখ্যক মানে সবকটাই সমান ফুল ফুটেছে। ফুল ফুটলে এরকম 3টি গাছে মোট কটি টগর ফুল ফুটেছে, তাই তো। তাহলে সমসংখ্যক মানে কি বুঝলাম, যদি একটা গাছে 3টে ফুল ফুটে তাহলে বাকিগুলো কটা ফুল ফুটবে, 3টে, মানে সব কটাই কী ফুটবে, সেম ফুটবে। এটা বলছে সমসংখ্যক। সমসংখ্যক মানে এটাও যদি 3টে ফোটে এটাও 3টে ফুটবে, মানে সেম জিনিস। পরিষ্কার, মানে সব কটাই সমান থাকবে। পরিষ্কার। এইবার দেখো, আগের দিন তোমাদের আমি একটা কথা বলে দিলাম, এখানে তুমি অঙ্কটা ভালোভাবে বললে দেখতে হবে। এখানে কি বলছে, মোট। তাহলে মোট বললে তুমি জানো কি করতে হয়, যোগ। এইবার তুমি বলবে আমি যোগ করবো এই দুটো, কিন্তু না, তা কিন্তু নয়। কেন? দেখো, এই অঙ্কে প্রতি আছে, কি আছে, প্রতি। আগের দিন আমি তোমাদের বলেছিলাম প্রতি অথবা প্রত্যেক যেই অঙ্কে থাকবে কথাটি আমরা কি করব, গুণ করব। পরিষ্কার। আরেকভাবে বুঝতে পারি কি, একটি গাছে 112টি ফুল ফোটে, তাহলে 3টে গাছে বেশি ফুল ফুটবে না কম ফুল ফুটবে, বেশি ফুটবে। আর বেশি ফুল ফুটলে আমরা বড় ক্লাসে কি জানি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এই দুটো কি করব, গুণ। যেভাবে হোক একভাবে বুঝলে হবে। তোমরা সোজা ভাষা মনে রাখবে, প্রতি বললে অথবা প্রত্যেক বললে কি করব আমরা, গুণ। তাহলে এইটা আর এইটা আমরা কি করব, গুণ। কেন? এই প্রতি বলা আছে। পরিষ্কার। এখানে মোট বলা আছে বলেই কিন্তু আমরা যোগ করব না, দেখতে হবে অঙ্কটায়। প্রতি বলা থাকলে আমরা কি করব, গুণ। তাহলে 112 আর 3 কি করবো, গুণ। তাহলে চলো করা যাক। তাহলে সবসময় বড়টা উপরে থাকবে, তাহলে এইটা আর এইটা আমি কি করব, গুণ। তাহলে লিখি 1, 2, আর এর নিচে কত লিখবো, 3। কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তোমরা জানো এইগুলো, আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না, কারণ তোমরা জানো এইগুলো। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে এর, তাহলে 2, 3 কত 6 লিখলাম। এবার এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাই তো। তাহলে 3 কে 3 লিখলাম, এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর। তাহলে দাও গোল, বোঝার সুবিধার্থে কিন্তু। তাহলে এর সাথে 3 কে 3, তাহলে এটাই উত্তর, তাই তো। তাহলে এটার উত্তর কত, আরও যদি থাকতো তাহলে এর সাথে এর যেত, এর সাথে এর যেত, আর নেই তো, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে শেষে উত্তরটা কি লিখবে, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। কি লিখবে, এরকম 3টি গাছে মোট, এই কটির জায়গায় উত্তর লিখবে 336টি টগর ফুল ফুটেছে। পরিষ্কার। এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, আমি কিন্তু উত্তর লিখছি না, লিখবে এরকম 3টি গাছে মোট 336টি টগর ফুল ফুটেছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগ মানে এই প্রশ্নটা লিখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে। ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার 4টি বাস ছাড়ছে, ঠিক আছে। খুব ভিড় হয়েছে, প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন। 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন, তাই তো। তাহলে তুমি বলবে মোট বলা আছে, তাহলে আমি কি করব, যোগ করবো। পরিষ্কার। কিন্তু যোগ করলে হবে না। কেন? দেখো, এখানে তুমি কিন্তু যেভাবে বুঝলে সুবিধা হয় সেভাবে বলছে প্রতি মানে কি একটা বাসে কতজন যায়, 113 জন। তাহলে 4টে বাসে বেশি জন যাবে না কম জন। বলছে প্রতি বাসে কতজন যায়, 113, মানে একটায় কতজন যায়, 113 জন। তাহলে 4টে বাস বেশি যাবে না কম যাবে, বেশি যাবে। আর বড় ক্লাসে বেশি গেলে কি করতে হয় আমরা জানি, গুণ করতে হয়। পরিষ্কার। এইভাবে তো বুঝলাম। আর আমি তোমাদের একটা বলে দিলাম, এই প্রতি অথবা প্রত্যেক কথাটি যে অঙ্গে থাকবে আমরা কি করব, সোজা ভাষায় গুণ। তাহলে এইটা আর এইটা আমি কি করব, গুণ করব। তাহলে লিখি কত, 1, 1, 3, আর তার নিচে 4। আর তুমি বলতে পারো উপরে আমি এটা লিখছি কেন, কারণ এটা বড়, সবসময় বড়টা উপরে রাখার চেষ্টা করবে যে কোনো অঙ্কে। তাহলে 1, 1, 3, তাহলে লিখি 1, 1, 3 লিখলাম। আর তার তলায় কত লিখবো, এটা তো লিখলাম, আর তার তলায় কত লিখবো, 4। এই 4 মানে কিন্তু এই 4ই বোঝাচ্ছে। তাহলে এই 4টা কোথায় লিখবো, এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে এর তলায়, তাই তো। তাহলে এবার কি করবো, এই দুটো এই প্রতি বলা থাকলে কি করবো, গুণ। পরিষ্কার। এবার তোমরা জানো গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে, তাই তো। তাহলে 3 এ 4 কত, 12। তাহলে 1, 10, 2। তাহলে 12 এই দুইটা কোথায় বসবে, এখানে বসবে। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা গুণ জানো, ওই জন্য ডিটেলস আমি বলছি না। আগের অঙ্কে বুঝে এসেছি ডিটেলসে যে নামতা ছাড়া গুণ কীভাবে করতে হয়। পরিষ্কার। আর গুণ অঙ্কের প্লেলিস্টে একটা আলাদা আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবে, বুঝতে না পারলে। পরিষ্কার। তাহলে 4 × 3 = 12 হয়, 12 দুইটা এখানে, আর এই একটা কোথায় যাবে, মাথায় যাবে। পরিষ্কার। এবার এর সাথে তো এটা হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে দাও
তাহলে 4 একে 4 আর মাথারটা কি হয় যোগ, তাহলে 4 একে 4 আর ওই 1 যোগ করলে কত হয় 5 লিখলাম। তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, দেখো কত হবে 4 একে 4 লিখলাম। তাহলে এইটাই, আর কিছু আছে গুণ করার নেই, তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবো শেষে, এই কতর জায়গায় অথবা কটির জায়গায় উত্তর বসাবে, সব জায়গায় সব অঙ্কে প্রায় বেশিরভাগ। তাহলে কি লিখবে, 4টি বাসে মোট 452 জন যাত্রী যাচ্ছেন, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে 3-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম। এই 3-এর দাগের এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবেই থাকবে, পরিষ্কার। তাহলে চলো পড়া যাক কি বলছে, দেখা যাক। বলছে বাবা দোকানে গিয়ে 2টো শাড়ি কিনলেন, ঠিক আছে। প্রত্যেক শাড়ির দাম 275 টাকা। বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন, ঠিক আছে। তুমি বলবে না এই মোট বলা আছে, তাহলে কি করবো, যোগ করবো, তাই তো। তুমি বলবে এইটা আর এইটা কি করবো, এই মোট বলা আছে তাহলে এই দুটো কি করবো আমরা যোগ করবো, কিন্তু তা কিন্তু নয়। কেন, দেখো এখানে এইটা কিন্তু আমি বারবার বলছি, এইগুলো কিন্তু তোমরা যখন ফোরে উঠবে ওই নিয়মে কিন্তু লাগবে, ওই জন্য বলছি এটা শিখে রাখো। বলছে 2টো শাড়ি কিনবে, তাহলে একটা শাড়ির এখানে কি বলছে 2টো শাড়ি কিনতে হবে, আর তুমি বলছো মোট বলা আছে, তাহলে আমি এইটার এটা যোগ করতাম, তাই মোট বলা থাকলে। কিন্তু অঙ্কটা কিন্তু সেরকম না, কেন, প্রত্যেক মানে কি এক একটা শাড়ির দাম কত 275 টাকা। তাহলে আমার কিনতে হবে কটা, 2টো। তাহলে একটা শাড়ির দাম যদি 275 টাকা হয়, 2টো শাড়ির দাম বেশি হবে না কম হবে, বেশি হবে। আর বেশি হলে বড় ক্লাসে আমরা কি জানি, গুণ করতে হয়, পরিষ্কার। তাহলে এইটার এইটা আমরা কি করবো, গুণ। এইভাবে তো বুঝলাম। আর একটা সহজভাবে বোঝা যায়, যদি অঙ্কের মধ্যে প্রতি অথবা প্রত্যেক থাকে তাহলে আমরা কি করব, গুণ করব। কিন্তু এই নিয়মটা সবসময় খাটে না, তা পরিষ্কার। তাহলে এখানে দেখো এই প্রত্যেক বলা আছে, তাহলে এই প্রত্যেক বলা থাকার জন্য আমার কি করতে হবে, 2টো গুণ করব। তাহলে এইটার এইটা আমি কি করব, এই প্রত্যেক বলা আছে বলে গুণ করব, পরিষ্কার। তাহলে আমি কোনটা উপরে লিখবো, এটা বড় আর এটা কি ছোট। বড় ছোট কিন্তু তোমরা চেনো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে সবসময় উপরে কি বড়টা রাখতে হয়। তাহলে এটা বড়, তাহলে এইটা উপরে রাখবো। তাহলে কত, 2 7 5, 2 অন্য কালি দিয়ে দেখায়, 2 7 5 লিখলাম। তাহলে এইটা করতে এইটা, আর তার তলে কত লিখবো, 2 কোন দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে, পরিষ্কার। আর কি করব, গুণ করবো, কেন প্রত্যেক বলা থাকলে কি করতে হয়, গুণ লিখলাম। এবার এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এই লাইনের সাথে এইটা, তাই তো। তাহলে 5 2 10, তাহলে 10টা ধারে লিখি 1 আর 0, তাই তো। তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এর পরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাই তো। আমি কিন্তু জানি তোমরা তার মানে যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট এখন। আগের ভিডিওতে আমি ডিটেলসে বুঝিয়েছি, আর আমি ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, ওই জন্য ডিটেলসে আমি বোঝাচ্ছি না কিন্তু। আর যদি অসুবিধা হয় প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এর সাথে এর হয়ে গিয়েছে, এবার এর সাথে, তাই তো। তাহলে 7 2 14, আর মাথারটা কি হয় যোগ। তাহলে 7 2 14, আর মাথার 1 যোগ করলে কত হয়, আমি ধারে লিখি 15, তাই তো। তাহলে 1 10 5 15, তাহলে এই 5টা কোথায় বসবে, এখানে, ঝাঁত তলায় সে কিন্তু, পরিষ্কার। 1 10 5 15, এই তো। তাহলে 15 এই 5টা বসলে এখানে, আর এই একটা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, দিলাম। এবার এর সাথে তো এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে দাও, তাই তো। তাহলে এই মাথারটা কিন্তু গুণের যোগ হয়, তাহলে 2 2 4, আর মাথারটা 1 যোগ করলে কত হয়, 2 2 4, আর মাথার 1 যোগ করলে 4 আর 1 5, তাহলে এখানে কত হবে 5 লিখলাম। এবার এর সাথে তুমি বলবে এখানে গুণ করবো, কিন্তু কিছু নেই তো, তাহলে আমি গুণ করবো কেন, থাকলে গুণ করতাম। তাহলে এই অঙ্কের উত্তর কত, 550। তাহলে কি লিখবে, কত জায়গায় উত্তর বসিয়ে দেবে পেলেন, তাহলে লিখবে বাবা মোট 550 টাকার শাড়ি কিনলেন, পরিষ্কার। তাহলে এই কত জায়গায় বেশিরভাগ সময় উত্তর হয়। তাহলে এটা তো বোঝা গেল, 4-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগ মানে এই পৃষ্ঠারে এই যে অঙ্কটা আছে, এই আলমারির অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে চলো করে যাক, কি বলছে দেখো। এই তোমাদের যেইভাবে লিখে কিন্তু করায় এইভাবেই কিন্তু থাকবে, শুধু হয়তো একটু সংখ্যা টঙ্কগুলো ঘুরিয়ে দিতে হবে। তাহলে তুমি অঙ্ক কিভাবে করতে হয় সেটা জেনে গেলে তো নিজের থেকে পারবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে। আমার কাছে 6টি বই আছে, ঠিক আছে। প্রত্যেক বইয়ের দাম 140 টাকা হলে আমার কাছে মোট কত টাকার বই আছে। এবার তুমি বলবে এই মোট বলা আছে, তাহলে আমি কি করবো, যোগ। কিন্তু তা নয়, কেন, এই প্রত্যেক বলা থাকলে আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমরা কি করব, গুণ করবো, কেন এই প্রত্যেক বলা আছে, পরিষ্কার। এই মোট বলা থাকলে কিন্তু সবসময় যোগ করতে হয় না, এখান থেকে কিন্তু তোমরা বুঝে গেছো, তাই তো। তাহলে প্রত্যেক অথবা প্রতি কথাটি কোনো অঙ্কে থাকলে আমরা কি করব, গুণ করবো। তাহলে এবার তোমার প্রশ্ন হলো কোনটা তুমি উপরে রাখবে, সবসময় বড়টা, এখানে বড় কোনটা, এইটা, সাইজে বড়, তাহলে এইটাই বড়, তাহলে এইটা থাকবে উপরে আর 6টা থাকবে নিচে। তাহলে লিখি 1 4 0 লিখলাম। এবার তোমরা জানো সংখ্যার সময় এদিক থেকে লিখতে হয়, তাহলে তার নিচে কত লিখবো, 6 লিখলাম। এবার দুটো কি করবো, গুণ, পরিষ্কার। এবার দেখো তুমি জানো প্রথমে কার সাথে কার, এর সাথে এর, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে 6 0 0 লিখলাম। আর 6 0 0 যদি কিভাবে হচ্ছে বুঝতে না পারো, দেখো এখানে
এখানে 6টা দাগের উপরে কটা দাগ, শূন্যটা, তো মানে 1 2 3 4 5 6, তাহলে 6টা দাগ টানলাম আর শূন্যটা দাগ, শূন্য মানে কিছু না, তাহলে এই কোণ আমার একটা হয়েছে, এখানে হয়নি, তাহলে কিছু না হলে কি হয়, শূন্য হয়, ওই জন্য কিন্তু 6 0 0 হচ্ছে। পরিষ্কার, তোমরা জানো এগুলো, আগের দিন আমি বুঝিয়ে দিলাম, ওই জন্য আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার, তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে চলো করা যাক। তাহলে দেখো 4 6 24, তাহলে 24 2 10 4, তাহলে এই 4টা কোথায় বসবে, এখানে, আর এই 2টা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার, মানে এই শেষেরটা এখানে বসে আর এই 2টা মাথায় যাবে। পরিষ্কার, এবার এর সাথে এটা গুণ হবে, তাই তো, তাহলে এর সাথে তো এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাই তো, তাহলে 6 1 কে 6 আর মাথারটা কি হয়, যোগ, তাহলে 6 1 কে 6 আর মাথার 2 যোগ করলে কত হয়, 7 8, তাহলে এখানে কত লিখবো, 8। তোমরা কিন্তু গুণ জানো, বারবার বলছো, ওই জন্য ডিটেলসে দেখাচ্ছে না। তাহলে এই উত্তরটা কি লিখবে, আমার কাছে মোট কত যাই উত্তর বসাবে, 840 টাকার বই আছে। পরিষ্কার, তাহলে উত্তরটা লিখে নেবে। তাহলে আমি আর এটা লিখছি না, তাহলে 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 5-এর দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম, এই অঙ্কটা, এই যে ছবি আঁকা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। আমি কিন্তু তোমাদের বারবারই বলছি, এরকম ছক কিন্তু কোথাও দেবে না। পরিষ্কার, আর তোমাদের কিন্তু আমি বই ধরে করাতে পারতাম, কিন্তু বই ধরে করালে শুধু মানে ছকই পূরণ হবে, অঙ্ক শিখতে পারবে না। ওই জন্য কিন্তু আমি এইটা দিয়ে করাচ্ছি, আর পরে এমনি সময় পেলে কোশ্চেন ব্যাংক সলভ করাবো। পরিষ্কার, তাহলে এই অঙ্কটা কোনভাবে থাকবে, এইভাবে। তাহলে চলো পরে কি বলছে দেখো, প্রতিটি মানে কি একটা, তাহলে প্রতিটি চেয়ারের দাম 245 টাকা হলে এরকম 4টি চেয়ারের দাম কত হবে, তাই তো। তাহলে এখানে কি বলা আছে, প্রতিটি, তাই তো, তাহলে প্রতিটি বলা থাকলে আমি কি করব, গুণ করব। পরিষ্কার, তাহলে প্রতিটি অথবা প্রত্যেক অথবা প্রতি এরকম কিছু বলা থাকলে আমরা কি করব, গুণ করব। পরিষ্কার, তাহলে এখানে প্রতিটি অথবা প্রত্যেক অথবা প্রতি এই কথাটি বলা থাকলে আমরা কি করব, গুণ করব। তাহলে এটা তো আমরা বুঝে গেছি, তাহলে এইটা আর এইটা আমরা কি করব, গুণ করব, কেন ওই প্রতি বলা আছে অথবা প্রতিটি তো বলা আছে, তাহলে প্রতি প্রত্যেক প্রতি এইগুলো থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এইটার এটা কি করব, গুণ। পরিষ্কার, তাহলে উপরে এইটা থাকবে, কেন এটা বড়, তাহলে লিখি 2 4 5, মানে এইটা লিখলাম উপরে, আর তলায় কত লিখবো, 4। কোন দিক থেকে লিখতে হবে, এই দিক থেকে, তাহলে প্রথমে তলায় হবে। এবার কি করবো, দুটো গুণ করবো, কেন প্রতিটি বলা আছে। পরিষ্কার, এবার তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে, তাহলে দেখো 4 5 20, তাহলে 20 কথা 6 2 0, তাহলে এই শূন্যটা কোথায় বাজবে, এখানে। তোমরা কিন্তু এগুলো জানো, ওই জন্য ডিটেলস আমি বলছি না। আর এই দুইটা কোথায় যায়, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার, এবার এর সাথে এর, তাহলে চলো গোল করা যাক। এর সাথে তো এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর পর আসবো। পরিষ্কার, তাহলে 4 4 16, আর মাথারটা কি হয়, গুণের যোগ, তাহলে 4 4 16, আর এই 2 যোগ করলে কত হয়, 17 18, তাহলে 1 10 8, তাহলে এই একটা কোথায় বাজবে, এখানে। পরিষ্কার, আর এই একটা কোথায়, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার, এবার এর সাথে এর গুণ হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাহলে চলো করা যাক। তাহলে দেখো এর সাথে এর গুণ হয় আর মাথারটা যোগ, তাহলে 4 2 8 8, আর এই 1 যোগ করলে কত হয়, 8 আর 1 9, তাহলে এখানে কত লিখবো, 9। পরিষ্কার, তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এই ধরনের এই গোলগুলো কিন্তু দেবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য। তাহলে এইটাই উত্তর, তাহলে কি লিখবে, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে লিখবে এরকম 4টি চেয়ারের দাম 980, মানে 980 টাকা হবে। পরিষ্কার, তাহলে এটা তো বোঝা গেল। তাহলে 6-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 6-এর দাগ মানে কোন অঙ্কটা, 6-এর দাগ মানে কিন্তু এই অঙ্কটা কিন্তু তুলে নেওয়া এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক, কি বলছে এখানে দেখো, আগে কিন্তু পড়ে বুঝতে হবে। বলছে আমাকে 5টি মাছ কিনতে হবে, ঠিক আছে, প্রতিটি মাছের দাম 175 টাকা হলে আমাকে মোট কত টাকার মাছ কিনতে হবে, তাই তো। তাহলে এই মোট বলা আছে, তাহলে তুমি কি বলবে, যোগ করতে হবে, কিন্তু তা কিন্তু নয়। বারবার বলছি, প্রশ্নটা পড়লে তুমি ভালো করে দেখতে পেতে, এখানে কি বলছে, প্রতিটি, তাহলে প্রতিটি প্রত্যেক প্রতি এইসব কতগুলো থাকলে আমরা কি করতে হয় জানি, গুণ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমরা সোজা ভাষায় কি বলবো, গুণ করবো, কারণ এই প্রতিটি আছে, তাই তো। তাহলে এখানে বড় কোনটা, এইটা বড়, তাহলে এইটা উপরে থাকবে, তাহলে কত, 175 লিখি, 175 লিখলাম এইটা, আর তার নিচে কত থাকবে, 5, এই দিক থেকে লিখতে হয়, তাহলে লিখি। আর এখানে কি দেবো, গুণ, কেন এই প্রতিটি বলা আছে বলে গুণ করবো, তাই তো। তাহলে এই দিক থেকে করতে হয়, তোমরা জানো। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 5 5 কত, 25, তাহলে 25 কত হয়, 2 10 5, তাহলে এই 5টা কোথায় বাজবে, এখানে। আর এই দুইটা কোথায় যাবে, মাথায়, তাহলে এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার, এবার এর সাথে এর গুণ হবে, তাই তো, এর সাথে এর হয়ে গেছে, তো এবার কি এর সাথে এর, আর মাথারটা কি যোগ, তাহলে 5 7 35, আর এই মাথার 2 যোগ করলে কত হয়, 36 37, তাহলে 37 কিরকম, 3 10 7, তাহলে লিখলাম এখানে। তাহলে এই 7টা কোথায় বাজবে, এখানে। পরিষ্কার, আর এই 3টা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, দিলাম, হয়ে গেছে। এবার এর সাথে এর, তাই তো, তাহলে এর সাথে এর করতে হবে, যখন বলছি এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর,
তাহলে 5 একে 5 আর মাথাটা কি হয় যোগ, তাহলে 5 একে 5, তাই তো? 5-এর পর 3 ঘর, তাহলে 1 2 3 4 5, 5-এর পর কবার 3 ঘর, তাহলে 5 ছিল 6 7 8, তাহলে কত হচ্ছে 8। এগুলো তোমরা জানো, আমার হাত গুনে আর দেখানোর দরকার ছিল না, পরিষ্কার? তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে, আমি কিন্তু বারবার বলছি, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, পরিষ্কার? তাহলে এই অঙ্কের উত্তর কত? 875। তাহলে এই কত জায়গায় উত্তর লিখবে? তাহলে কি লিখবে? আমাকে মোট 875 টাকার মাছ কিনতে হবে, তাহলে বোঝা গেল। তাহলে আজ আমরা করলাম কোন পর্যন্ত? 71 পৃষ্ঠ পর্যন্ত। আমি বারবার কিন্তু বলছি তোমাদের কিন্তু এইরকম ছক পূরণ আসবে না, পরিষ্কার? তাহলে আজ আমরা 71 পৃষ্ঠ পর্যন্ত করলাম, আর এইগুলো তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য ডিটেলসে আমি আলোচনা করলাম না, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।